নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী শ্রীমা যখন জপ ধ্যান করতেন তখন তার কোনো হুঁশই থাকতো না। তার এই ধ্যানের সম্পর্কে তিনি কি বলছেন শুনে নেব সেই কাহিনী। শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রীমা ও লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজ মন্ত্র লিখে দীক্ষা দান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতেও ভোরে ধ্যান জপে ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরে কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে স্বামী যোগানন্দ নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতুম। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা? আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতের সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। আমার তখন অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে। কোনো হুঁশ নেই। ছেলে যোগেন অর্থাৎ জগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কী দিনে গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দে একদিন আমার সামনে একটি কাশি ঠেলা মেরে গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন গভীর ধ্যানস্থ ছিলেন, তাই বাইরের ওই শব্দ তার প্রাণে বজ্রের মতো বেজেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার ডাকতে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ, বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা, তুমি? আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। দিয়ে যেও না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কর্ত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলা নহবতের শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে। কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম? শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময়। সেই জন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীর আলোচনা যদি ভালো লাগে তবে এটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট করে শুনতে থাকুন প্রণমামী জগৎজননীর আলোচনা। ধন্যবাদ।